প্রিয় শিক্ষার্থীরা, আজ আমাদের বিষয় ক্লাস 10 ম্যাথের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভেদ থেকে একটা অবজেক্টিভ টাইপের প্রবলেম। দেখো, এখানে এক্স সমানুপাতি ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 2a আর এক্স ইকুয়াল টু a এটা দেওয়া আছে। দেখাতে বলেছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তাহলে দেখো, আমরা এক্স সমানুপাতি ওয়াই স্কোয়ার এটা লিখে নিলাম। তাহলে সমানুপাতি চিহ্ন তুলে দিলে এখানে কি বসে, একটা ধ্রুবক বসে। তাহলে আমরা ধ্রুবককে ধরলাম কে, আর পাশে ওয়াই স্কোয়ার রয়েছে। এটা নাম্বার 1 ইকুয়েশান দিয়ে রেখে গেলাম। এবার দেখো, এখানে ওয়াইয়ের ভ্যালু কত রয়েছে, 2a, আর এক্সের ভ্যালু a রয়েছে। তাহলে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 2a আর এক্স ইজ ইকুয়াল টু a, এই মান দুটো 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এক নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে কি হয়, এক্সের জায়গায় যদি a বসিয়ে দিই আর কে ইন্টু ওয়াইয়ের জায়গায় যদি 2a বসিয়ে দিই, তাহলে কে ইন্টু 2a হোল স্কোয়ার হবে। ওয়াইয়ের মান কত রয়েছে, 2a, তাহলে এর উপরে স্কোয়ার রয়েছে, তাহলে 2a হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে a ইজ ইকুয়াল টু কে ইন্টু, এটাকে স্কোয়ার করলে কত হয়, 4a স্কোয়ার। তাহলে দেখো, এখান থেকে যদি a ডিভাইডেড বাই 4a স্কোয়ার করি তাহলে কে এর মান বেরিয়ে যায়। এখানে দেখো a আর a স্কোয়ার ক্যান্সেল হয়ে 1/4a থাকে ইজ ইকুয়াল টু কে। তাহলে আমরা কে এর ভ্যালু পেয়ে গেলাম 1/4a। এইটা আমরা 1 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দিই, কে এর মানটা। তাহলে 1 নম্বর সমীকরণে দেখো কে এর মান কত বসিয়ে দিলে কি হবে, এক্স ইজ ইকুয়াল টু 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। এবার দেখো, এখানে যদি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশান করি, মানে কোনাকুনি গুণ করি, তাহলে কত হচ্ছে, 4ax ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তার মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এই টোটালটা উপরে রয়েছে। এইবার এই কোনাকুনি গুণ করলে দেখো 4ax হয়, আর এইটা উপরে রয়েছে বলে 1-এর সাথে গুণ করলে কত হয়ে যায়, ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা আমরা লিখতে পারি। এটাই প্রমাণ করতে বলেছে।